আমি কাশীধামে যখন লাইনে দাঁড়িয়ে আছি, আমাকে বলছে তোমার দর্শন আজকে হবে না, কারণ আমি শ্রাবণ মাসে শেষ সোমবারে গিয়েছিলাম। কত ভিড় হতে পারে চিন্তা করুন। যে গাড়িতে করে আমরা কীর্তনে যাই, সেই গাড়িটার পুজো করাতে আমি কাশীধামে যাই বাবার কাছে। তা গাড়ি কিনে আমি কাশী প্রথম গিয়েছি, তীর্থস্থান। তো ওখানে বললো যে 8-10 ঘন্টা তো লাগবেই, এত ভিড়। আমি বলি বাবার যদি কৃপা হয় রাস্তা বাবাই বের করে দেবে। বিশ্বাস করবেন না, 10 মিনিটে আমাকে দেখে বলছে পূজারি বাবা আপনি এইদিকে আসুন। আমি ধুতি পরেছিলাম, আমার বেশভূষা একটু আলাদা ছিল। আমাকে দু একজন ওখানকার পূজারি ভাবছে ইনি আমাদের মতন পূজারি হয়তো, বলে বাবা আপনি এইদিকে আসুন। ও আমাকে নিয়ে গিয়ে আলাদা লাইনে ঢুকিয়ে দিল। 10 মিনিটে বাবার দর্শন করে বের হলাম। তার আগে আমি লাইনে দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা মতো। আমি বলি বাবা তোমাকে স্মরণ করতেও নাই, আর 5 মিনিটে তোমার কৃপা পেতেও নাই। নিতাই গৌর হরি বল, জয় হোক তোমার বাবা, ধন্য তোমার মহিমা। তো ওখানে কত ভক্ত দেখলাম ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। আমার খারাপই লাগলো যে আমি, ওরা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে, আমি চলে যাব, কিন্তু আমার হাতে আর উপায় ছিল না, কারণ আমাকে দর্শন হয়ে গেলেই ফিরতে হতো, কীর্তন ছিল দেশে। তো আমি দেখলাম ওখানে ভক্তরা যারা দাঁড়িয়ে আছে, একজনের মুখে, ওটা ইউপি উত্তরপ্রদেশ যোগীর রাজ্য, একজনের মুখে শিবের নিয়ে বাজে কথা নাই। আর আমি তারকেশ্বরে গিয়ে দেখি বাজে কথা ছাড়া একজনও দাঁড়ায় নাই। নিতাই গৌর হরি বল, এটাই পার্থক্য। তবে শুভবুদ্ধির উদয় হোক সবার, ধর্মের গ্লানি ঠিক না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আপনারা যদি শিবের আশীর্বাদ পেতে চান তবে কিছু কথা মনে রাখবেন। এই তো শ্রাবণ মাস চলছে, প্রত্যেকটি সোমবার নিশ্চয়ই নিয়ম নিষ্ঠার সাহায্যে, নিয়ম নিষ্ঠার সঙ্গে আপনারা শিব পূজা করছেন। কে কে শিবের মাথায় জল ঢালছেন আমি একটু দেখতে চাই, হাত তোলা যাবে? এদিকে বাহ, আপনারা সবাই শিবের মাথায় জল ঢালছেন। এত সুন্দর শিব মন্দিরে আঙিনায় যখন আপনারা আছেন, নিশ্চয়ই আপনারা সেবা থেকে বঞ্চিত হননি। তো যারা শিব মন্দিরে এই শ্রাবণ মাসটিকে নিষ্ঠার সঙ্গে পালন করে শ্রাবণ মাসে সোমবারে শিবের পূজা করছেন, সেবা করছেন, তাদের জন্য বলছি। আর যারা করছেন না তারা কি ভুলটা করছেন সেটাও বলছি। জয় নিতাই গৌর হরি বল। অনেকে ভাবে আমি তো হরির ভক্ত, হ্যাঁ আমি কৃষ্ণ বলি, আমার আর আলাদা করে শিবের নাম করার কোনো দরকার নাই। শ্রাবণ মাসের কথাও ভেবে লাভ নাই, আর সোমবারে জল ঢেলেও লাভ নাই। আমি কৃষ্ণের নাম করছি। কৃষ্ণের নাম করলে নাকি সবই হয়। শুনুন, সর্বদেব দেবীর দুয়ারে যাও না হও তৎপর, সর্বত্র মহিয়াল কৃষ্ণ প্রেম ভক্তিবর। চৈতন্য চরিতামৃতের কথা। তুমি কৃষ্ণ নাম করছো বলে তুমি কালী বলবে না, শিব বলবে না? তুমি শিব মন্দিরেও যাবে, তুমি জগৎজননী মা কালীর দ্বারেও যাবে। তোমার কৃষ্ণ ভক্তি যদি পাওয়ার থাকে তুমি সেখানেও পাবে। নিতাই গৌর হরি হরি বল। শিব দিল কৃষ্ণ ভক্তি, চিন্তা করতে পারেন? আর আমরা কৃষ্ণের নাম করি বলে কি আমরা মহাদেবের জয়গান গাইব না? শুনুন, বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে হরিভজন সার্থকই হয় না। আর বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবানাং যথা শম্ভু। দ্বাদশ ভাগবতে, দ্বাদশ মহাজনের, দ্বাদশ মহাপুরুষের, দ্বাদশ বৈষ্ণবের একজন শ্রেষ্ঠ বৈষ্ণব হলো মহাদেব। তাই প্রাণ ভরে শিবের জয়গান গাইতে হবে। সবাইকে শিবের সোমবারে পূজা করতে হবে। যে না করে সে ভুল করছে। তাহলে কিভাবে করব? শিবলিঙ্গে যখন জল ঢালবেন, যদি কেউ মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করেন সেটা একরকম, আর বাড়িতেই অনেকে জল ঢালেন। শিবলিঙ্গের আকার কতটা হবে? বৃদ্ধাঙ্গুলির মতো। বাড়িতে যদি কেউ শিবলিঙ্গ কেনেন, নিয়ে আসেন, দয়া করে এত বড় নিয়ে চলে আসবেন না। গৃহে যদি কেউ, মন্দির ব্যতীত গৃহের আঙিনায় যদি কেউ শিব পূজা করে, সেই শিবলিঙ্গের আকার হবে একটা বৃদ্ধাঙ্গুলির মতো। তাহলে বৃদ্ধাঙ্গুলি টোটালটা না,
যে জনিপত্র থেকে ওপরে উঠে থাকে সেটা যেন এক বৃন্দাঙ্গুলির থেকে বড় না হয়, এটা উচিত। এটা নারদীয় পুরাণে বলা আছে। এবার মন্দিরে যদি আপনারা যান, শিবলিঙ্গ বাড়িতে যখন কিনে আনবেন, প্লাস্টিকের বা স্টিলের বা অন্য কিছুর হবে না, কি হবে, হয় পাথরের আর নইলে মণির, এই দুটি হওয়া উচিত। জানি তাই কষ্টিক পাথরের হতে পারে, নীল মণির হতে পারে, সেটা হতে পারে, কিন্তু প্লাস্টিক বা অন্য কিছুর হওয়া উচিত নয়। যদি আপনি বাইরে যান, সমুদ্রে স্নান করছেন, সেই দিন শ্রাবণের সোমবার, আপনার কাছে শিবলিঙ্গও নাই, আশেপাশে কোথাও শিব মন্দিরও নাই, কি করবেন তখন? তখন স্নান করে নদীতে বা পুকুরে বা সমুদ্রে স্নান করে এসে বালির ওপরে নিজের আঙ্গুলটাকেই শিবলিঙ্গ ভেবে সেখানে আপনি নিজের অঙ্গুলিটিকে শিবলিঙ্গ মনে করে, শিবের স্বরূপ মনে করে আপনি শিব পূজা করতে পারেন। তাই গৌর হরি হরি বল, এটা বলা আছে শাস্ত্রে। তাহলে জল যে দেব, জল দেওয়ার নিয়মটা কি বলছে? প্রথমে দিতে হবে শিবলিঙ্গের দক্ষিণ দিকে গণেশের নামে, তারপরে দিতে হবে বাম দিকে কার্তিকের নামে, তারপরে ওই যে জলধারাটা যেখান থেকে বের হচ্ছে, মানে ওই সেই জলধারা নির্গত হওয়ার ওই মাঝখানটিতে, সেই জায়গাটা হচ্ছে শিবের কন্যা অশোক সুন্দরী স্থান, তাহলে শিব কন্যা অশোক সুন্দরী নামে। তারপরে একটা দেওয়া হবে ওই যে হস্তযুগল বা জনিপত্র দ্বারা শিবলিঙ্গটা শক্তভাবে ধরা থাকে, ওই হস্তযুগলে, ওটি মা মহামায়ার নামে, মানে মা দুর্গার নামে। আর তারপরে দিতে হবে শিবলিঙ্গের উপরে, কেমন ভাবে? যেন ছিটকে জল না পাশে আসে। কিভাবে দেবেন? যেন শিবলিঙ্গের গা দিয়ে জলটা গড়িয়ে পড়ে। শ্বেত চন্দন আর বিল্লপত্র দিলে শিব খুশি হয়, তাহলে আপনি তুলসী বিল্লপত্র দেবেন। বেলপাতার কোন দিকটা দিতে হয়? যে দিকটা ঘষলে ব্যথা লাগে, খসখসে, ওই দিকটা দেবেন না, মানে উল্টো দিক করে, যে দিকটা মসৃণ সেদিকটা যেন শিবলিঙ্গে থাকে। যদি বেলপাতা না থাকে তাহলে কি করতে হবে? বলছে বেলপাতা যদি শুকনোও থাকে, আমেরিকাতে বেলপাতা পাওয়া যায় না ফ্রেশ, আমেরিকার মানুষ কি শিব পূজা করে না? সেখানেও শিব পূজা হয়। বেলপাতা নিয়ে তারা শুকনো গুঁড়ি করে রাখে, সেই গুঁড়োটাকেও তারা শিবলিঙ্গে দেয়, তাতে কোনো ক্ষতি নাই। কিন্তু বোটা শুদ্ধ বেলপাতা দেওয়া যাবে না, বেলপাতার যে বোটাটা থাকে, ডাঁটাটা, ওটাকে ফেলতে হবে। বেলপাতা কি ছিদ্রযুক্ত হলে, ছেঁড়া হলে দেওয়া যায়? দেওয়া যায়। তুলসী পাতা ছিদ্রযুক্ত হলে দেওয়া দায়, কিন্তু বেলপাতা যদি ছিদ্রযুক্ত হয় মহাদেবের কোনো আপত্তি নাই, মহাদেব তাহাতেও সন্তুষ্ট হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। জীবনে যদি কেউ একদিন এক বেলা আমিষ আহার করেছে, তার রাধাকৃষ্ণ বিগ্রহ সেবা দেবার অধিকার নাই। কিন্তু যদি কেউ আমিষ আহার গ্রহণ করে, কিন্তু শ্রাবণ মাসটা নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করে, বা সোমবার নিরামিষ আহার করে শিবের পূজা করে, বলছে মহাদেবের কোনো ভেদাভেদ নাই, মহাদেব তাহার দ্বারাও পূজা নেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে ফুল যে ফল সকলের দ্বারা ঘৃণিত, শিব তাদেরকেও কৃপা করে ঠাঁই দিয়েছেন। নিতাই গৌর হরি হরি বল। এই জন্য শিব অল্পই খুশি হয় বলে তাকে বলা হয় আশুতোষ। যদি নিরামিষ দ্রব্য, মানে নিরামিষের বাসন আমিষ বাসনের সঙ্গে ঠেকে যায়, তাহলে সেই বাসনগুলো পরিত্যাগ করা উচিত। যদি পরিত্যাগ করা না যায় তাহলে গোবর দিয়ে মাজতে হয়, যদি সেটা নারায়ণের বাসন হয়। আর যদি শিবের বাসন হয় তাহলে ভস্য দিয়ে মাজতে হয়। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। বাড়িতে কটা শিবলিঙ্গ রাখা উচিত? একটা। একাধিক শিবলিঙ্গ রাখলে হিতে বিপরীত হবে। বাড়িতে কটা শালগ্রাম রাখা উচিত? নারায়ণ শিলা একটা। দুটির বেশি গণেশ রাখা যাবে না, দুটি বেশি সূর্যের মূর্তি রাখা যাবে না, কিন্তু শিবলিঙ্গ একটা। শিবলিঙ্গ কবার পরিক্রমা করব? বলে একবারও না, অর্ধেক পরিক্রমা।
যেখান থেকে জলধারা নির্গত হয় তাকে ডিঙিয়ে যদি কেউ যায় তাহার পাপ বাড়ে। এই জন্য অর্ধেক পরিক্রমা শিবলিঙ্গের হয়, চাঁদের মতো, অর্ধচন্দ্রের মতো। নিতাই গৌর হরি 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 বল। তাহলে অনেকগুলি কথা বললাম, একটু স্মরণে থাকবে কি বলে জলধারা দিতে হবে এটা বলি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বললে শিব খুশি হয়। ওং ত্রম্বকম যজামহি সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুপমিব বন্দনাম মৃত্যুর্মুক্ষীমামৃতাম। সবার তো এত মন্ত্র মুখস্থ থাকবে না, কোনো দরকার নেই। মহাদেব সবই খুশি, বাবার জ্বালা নাই। কি বলবেন? মায়েরা বলবেন নম শিবায়, বাবারা বলবেন ওং নম শিবায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই মন্ত্রটি বলবেন আর মহাদেবের সেবা পূজা করবেন, সবার কল্যাণ হোক। প্রেম সে বলুন মহাদেব কি, বলুন ভোলেনাথ কি। রজত গিরি নিভম, রূপর পর্বতের মতো শিব সুন্দর বিভাবগম। চারু চন্দ্রাবতংসম, মাথায় এক কলা চাঁদ থাকে, তাই শিবের নাম চন্দ্রশেখর চন্দ্রচূড়। হরি বল। রত্নাকল্প জলাঙ্গং, রত্ন দিয়ে মালা গাঁথলে যেমন জ্যোতি, শিবের তেমন জ্যোতি। পরশু মৃগ ভরা ভীতি হস্তং প্রসন্নম, শিবের চার হাতে চারটি অস্ত্র বা মুদ্রা। শিব যখন নাচে তখন শিবের নামই নটরাজ। তা তার চার হাতে কি থাকে? এক হাতে পরশু, এক হাতে মৃগ, এটা একটা নৃত্যের মুদ্রা। এক হাতে বড় মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। তাহলে পরশু মৃগ ভরা ভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনং সমন্তত, পদ্মাসনে বসে শিব স্তব করে। স্তুত অমরগণাই, দেবতারা শিবের স্তব করে। ব্যাঘ্রকৃতিং বসানম, শিবের গায়ে কি ছাল? মায়েরা বলুন বাঘের ছাল। শুধু বাঘ ছাল? হ্যাঁ ঠিকই বলেছেন, শুধু বাঘ ছাল নয়, নিচে বাঘ ছাল, ওপরে কৃত্তি মানে হরিণের ছাল। তাহলে বাঘ ছাল আর হরিণের ছাল। ব্যাঘ্রকৃতিং বসানম বিস্মাদং, বিশ্বের আদি, বিষ্ম বীজম, বিশ্বের বীজ। আমি যে বললাম শিব বিশ্বের আদি, তাহলে শিবের আদি আর কেউ নাই? শিবের কি জন্ম হয় নাই? শিবের কি বাবা নাই? জানার ইচ্ছা আছে না নাই? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। হরি বল। এর প্রমাণ আছে কোথায়? তাহলে শিবের বাবাকে আর চাঁদের মামাকে এখন বলবো না বাদ দেবো? শেষে বলবো, এখনই বলবো? বলে বাবা শেষ পর্যন্ত যদি না থাকতে পারি। আচ্ছা বেশ বলে দিই। শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম, ভালো কাজে দেরি করতে নাই। তাহলে শিবের ধামে যখন আছি বলতেই পারি। প্রেম সে বলুন মহাদেব কি। মহাদেবের বাবা কে? এটার প্রমাণ আছে কোথায়? শিবপুরাণে। শিবকে জানতে শিবপুরাণে, সেখানে বলা হলো শিবরাত্রির দিনে ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্ব বা যুদ্ধ থামাতে শিবলিঙ্গ রূপে শিবের প্রকট হলো। তাহলে এই যে শিবলিঙ্গ রূপে শিবরাত্রির দিনে শিবের জন্ম হলো, তার মানে শিবরাত্রি শিবের জন্মদিন। অনেকে ভাবে হয়তো শুধু বিয়ের দিন, না। তাহলে ফাল্গুন চতুর্দশী হচ্ছে শিবের জন্মদিন মানে শিবরাত্রি, আর চৈত্র চতুর্দশী গাজনের আগে সেটা হলো বিয়ের দিন। তাই গৌর হরিবল, দুটো এক করলে হবে। এবার কাজের কথা বলি। তাহলে শিবরাত্রির দিনে শিবলিঙ্গ রূপে ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্ব থামাতে শিবের জন্ম হলো। তাহলে এর থেকে কি প্রমাণিত হলো? অনেকে ভাবে যেহেতু শিবলিঙ্গ রূপে জন্ম হয়েছে, হ্যাঁ, তাহলে তার নিশ্চয়ই বাবা আছে, কারণ সৃষ্টিকর্তা তো ব্রহ্মা। আর শিবলিঙ্গ তাহলে সৃষ্টি যখন হলো, তাহলে তার বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তাহলে তার বাবা বিষ্ণু। তাহলে শিবের বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। কিন্তু আপনাকে তত্ত্বদর্শী হতে হবে আর বুঝতে হবে মহিমাটা। যেহেতু শিবের স্ব ইচ্ছাই জন্ম হয়, তাই শিবের বাবা কাউকে বলাটা কিন্তু যথার্থ নয়। তাই তত্ত্ব বিচার করলে আমরা পাই শিব নিজেই নিজের পিতা হয়, শিবের পিতা কিন্তু কেহ নাই। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে গোলক বিহারী হরি, যিনি লীলা কারণে
হরি বল। কখনো ব্রহ্মা রূপে করছেন সৃজন, বিষ্ণু রূপে করছেন পালন, শিব রূপে করছেন সংহার, তিনি আদি অনাদি রূপ সবাকার। জানি তাই দ্বন্দ্ব করার কোনো জায়গা নাই। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। চাঁদকে কেন মামা বলে, চাঁদের মামা কাকে বলে, দুটোই বলে দিচ্ছি। সমুদ্র মন্থনে কামধেনু উঠেছিল, অশ্বশ্রবা ঘোড়া উঠেছিল, অমৃত উঠেছিল, হলাহল বিষ উঠেছিল। আবার ওই সমুদ্র মন্থনে লক্ষ্মীহারা যখন দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীহারা হয়েছিল এই জগৎ সংসার, লক্ষ্মী সমুদ্র মন্থনে উঠবে, এই জন্য সমুদ্র মন্থন হয়েছিল। তার লক্ষ্মী যেমন সমুদ্র মন্থনে উঠেছিল, ঠিক তেমনি ওই সমুদ্র গর্ভ থেকে চন্দ্রমা মানে আকাশে চাঁদ উঠেছিল। জয় রাধে। তাহলে একই জায়গা থেকে যদি দুজনের জন্ম হয়, তারা সহধর বা সহদরা হয়। যেহেতু সমুদ্র গর্ভ থেকে লক্ষ্মীরও জন্ম হলো, আবার ওই সমুদ্র গর্ভ থেকে চাঁদেরও জন্ম হলো, একই গর্ভ থেকে যদি জন্ম হয়, তারা কি হয়? ভাই বোন হয়। বাবা মা যদি এক হয়, মায়ের গর্ভটা যদি একটাই হয়, তাহলে জন্ম নেওয়া দুজন কি হয়? ভাই বোন। সমুদ্র গর্ভ থেকে লক্ষ্মীর জন্ম হয়েছে, লক্ষ্মীকে বলি মা। সমুদ্রের জন্ম থেকে চাঁদের জন্ম হয়েছে, তাই চাঁদকে বলি মা মা। হরি 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 বল। এবার চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। চাঁদের মামাকে এর প্রমাণ আছে মহাভারতে। হ্যাঁ, চাঁদের মামাকে এর প্রমাণ আছে মহাভারতে। চাঁদ অংশ অবতারে জন্ম নেয় অভিমন্যু রূপে, তাই অভিমন্যুর মামা হলো কৃষ্ণ। তাই পরোক্ষভাবে বলে থাকি চাঁদের মামা শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি হরি হরি। কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনা। আছে না গানে? যদি ওটা অন্য গান, তো এই জন্য বলা হয় চাঁদের মামা শ্রীকৃষ্ণ। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, পাঁচ মাথা বলে শিবের নাম পঞ্চানন। ত্রিনেত্রম, তাই তিনটি চোখ বলে নাম তার ত্রিলোচন। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। এই এখানে আয়। এই ওখানে কি করছিলিস দাঁড়িয়ে? কীর্তন শুনছিলিস চোরের মতো লুকিয়ে লুকিয়ে ওখানে দাঁড়িয়ে? এই এই তোর নাম কি? কি নাম? উগনা। হ্যাঁ, উগনা এ কারোর নাম? তো যাই হোক, তোর নাম যাই হোক, কি করিস তুই? ভিক্ষা করিস, রাস্তার ভিখারি। হ্যাঁ, এখানে কেন এসেছিস? বাবু, আমি অনাথ, আমার মা নাই বাবা নাই, কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটায়, যে যা দেয় তাই পায়। আমি এই গ্রামে আজকে ভিক্ষা করতে এসেছি, এই বিসফি গ্রামে। আর ভিক্ষা করতে এসে আমি সবার মুখে একটা কথা শুনছি, সবাই আমাকে বলছে শোনো বাবা, তুমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি যাও, বিদ্যাপতি ঠাকুরের খুব বড় মন, তুমি তার বাড়িতে আশ্রয়ও পাবে, তুমি প্রসাদও পাবে। তাই আমি আপনার বাড়িতে এসেছি। আর আপনার বাড়িতে এসে আমি শুনছি, ও মা আপনি কি সুন্দর কীর্তন করেন, আপনার কীর্তন যেন অমৃত। খুব ভালো হবে, খুব ভালো হবে, আপনার বাড়িতে থাকা হবে, আপনার মুখে কীর্তন শোনা হবে। ও বাবু, আমাকে একটু আশ্রয় দিন না।
আমি এমনি এমনি থাকবো না, সব কাজ করে দেবো। এই চাকর হয়ে থাকবো, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা, সব করে দেবো। শুধু আমাকে একটু জায়গা দিন। ছেলেটার মুখটা দেখে বিদ্যাপতির এত মায়া লাগলো, ওই ভিখারি ছেলেটাকে কাছে ডেকে বলল, শোন, আমার তো সন্তান নাই, আর এই সংসারে আমার থাকতে ভালো লাগে না, তবে আমার যদি সন্তান থাকতো ঠিক তোর মতোই হতো, হ্যাঁ, তাই তুই আমার কাছে থাকবি, তোর কোনো চিন্তা নাই। তবে আমার গিন্নিকে একটু বলে রাখি, কারণ আমার গিন্নির এমন মুখ, অযথা কলহ করবে, তাই তুই একটু দাঁড়া বাবা, আমি ডাকি। বিদ্যাপতি ঠাকুর নিজের গিন্নিকে ডাকছে, মহামায়া, ও মহামায়া, এই একবার এসো তো। বিদ্যাপতির কণ্ঠ যেন কোকিলের কণ্ঠ, আর বিদ্যাপতির স্ত্রীর গলা যেন ফাটা বাঁশ। হ্যাঁ, বিদ্যাপতি ডাকছে, ও গিন্নি একবার এসো তো। আর বিদ্যাপতির গিন্নি উত্তর দিচ্ছে, কি হয়েছে কি? ব্যাস। হ্যাঁ, রসকসং নৈব নৈবচ, রস নাই কষ নাই, একবারে নিরস তরু বড় পুরত ভাগ। ড্যাব ড্যাব করে তাকা, কি হয়েছে? বিদ্যাপতি ঠাকুর বলে, মা জন্মের সময় মুখে তোমার মধু দেয় নাই, মুখে মিষ্টি নাই। এই দেখো না, এই ছেলেটা বলছে আমার বাড়িতে চাকর হয়ে থাকবে, ও তো অনাথ ভিখারি, ওকে ঘরে রাখলে হয় না, বলছে সব কাজ করে দেবে। কোন ছেলেটা? এই ছেলেটা। বাবা, দেখেই মনে হচ্ছে কত দুর্বল। মা ঠাকুর, আমাকে দেখে দুর্বল লাগতে পারে, কিন্তু আমি কাজে পাকা। যে কাজ বলবেন, এই বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা, স্নান করিয়ে দেওয়া, জল তুলে, বাবা রে, থাম থাম থাম। মুখ নয় একবারে ফুলঝুরি, একবারে গার 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 করে বলছে। মুখে বড় বড় কথা, কাঁচে যদি না হয়েছে একেবারে ধাক্কা দিবে। মহামায়া, তোমার মায়া হয় না গো? এই ছোট ছেলেটাকে দেখে মায়া হয় না? মনে হচ্ছে সারাদিন কিছু খাইনি, মুখটা শুকনো। হ্যাঁ, আগে দুটো খেতে দাও, যাও যা বাবা, যা যা, তুই আমার ঘরে থাকবি, তুই যা পারিস কাজ করবি, তুই আমার ঘরে থাকবি, যা। ওই চাকরের জায়গা হয়ে গেল বিদ্যাপতির ঘরে। কিন্তু বিদ্যাপতি বুঝতে পারলো না চাকরটা কে। জয়রাধে, এটাই তো লীলা। সব কাজ করে, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া। বিদ্যাপতি স্নান করতে যাবে, বিদ্যাপতিকে তেল মাখিয়ে দেয় যত্ন করে। বিদ্যাপতি স্নান করতে যাবে, কুঁই জল তুলে দেয় নিজের হাতে। বিদ্যাপতি ঘুমাবে, পদসেবা করে দেয়, যতক্ষণ না ঘুমায় পদসেবা করে, সব কাজ করে। কিন্তু বিদ্যাপতি যখন কীর্তন গায়, শিব পুজো করে এসে ঘরে বসে যখন কীর্তন করে, তখন তার চাকরের আর ভাল লাগে না কাজ করতে। সেও তখন ঝাঁট দিতে দিতে ঝাঁটা ছেড়ে দিয়ে কীর্তন ধরে, হাতে হাতে দাও তালি। বিদ্যাপতি গাইছে, চাকরও ঝাঁটা ছেড়ে দিয়ে হাত তালি দিচ্ছে। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী, হাতে হাতে হরি বলো জয় রাধা রানী, হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী।
রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, রাধে রাধে বলো বৃন্দাবন में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो, बोलो वृंदावन में चलो, পাবে पावे পাবে বাকে বিহারি বলো জয় রাধা রানী। हाथे हाथे दाओ ताली बोलो जय राधा रानी, हाथे हाथे दाओ ताली बोलो जय राधा रानी। সবাই মিলে বলো রাধা রানী কি। এইভাবে নয়, একটু ভালো করে একসঙ্গে সবাই বলুন রাধা রানী কি। আমার 2 মিনিট থাকছে না গায়ে, মায়েরা রাখেন কি করে। রাধা রাধা বল মন রাধা রাধা বল, রাধা রাধা বল মন রাধা রাধা বল, राधा बोल मोने राधा राधा बोल, राधा 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 राधा बोल मोने राधा राधा बोल। আস্তে আপনাদেরকে নিয়ে একটু কীর্তন করি, কি মা বলা যাবে একসঙ্গে সবাই মিলে দেখি কেমন হয়। 2 হাত তুলে করতালি দিয়ে মুখে বলুন রাধা রাধা বল মন রাধা রাধা বল, রাধা রাধা বল মন রাধা রাধা বল, রাধা রাধা। আরেকবার সবাই রাধা রাধা বল মন। এই তো বৃন্দাবন, এই তো নবদ্বীপ, এই তো কৈলাস। জয় হোক আপনাদের। জয় রাধা রানী জয় ব্রজবালা, जय राधा रानी जय ब्रजबाला, जय राधा रानी जय ब्रजबाला, जय राधा रानी जय ब्रजबाला, গোবিন্দ বলো হরি গোপাল বলো, राधा रमन प्यारे मुकुंद बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, राधा रमन हरि मुकुंद बोलो, রাধা রমন হরি মুকুন্দ বলো, राधा रमन हरि मुकुंद बोलो, হরি মুকুন্দ বলো, मुकुंद बोलो, মুকুন্দ বলো, मुकुंद बोलो, गोविंद बोलो। বলো রাধা রানী কি। जय ওদিকে হলো কি, बाबा बाबा আবার বলে জয়। এমন নামে ডুবেছে বলছে ওদিকে হলো কি, বলে জয়। মানে মায়েদের মনে আছে ওই যে কীর্তনের প্রথমে বলেছি জয় দাও গো, জয় দিলে জয়ী হবে, মনোবাসনা পূর্ণ হবে। ওই জন্য মায়েরা ভেবেছে কীর্তনিয়া যা বলবে বলুক, জয় দি, নাকি জয় দিলেই তো জয়ী হওয়া যায়। ওই জন্য নিজেও জয় দিচ্ছে, আবার পাশের জনকে খুঁচে জয় দেওয়াচ্ছে, এ জয় দে। রাধারানী কি জয়, ওদিকে হলো কি তা বলে জয়। বাবারে জয়। আপনাদের জয় দেওয়া দেখেছে, কিপ্টের খই ছড়ানো মনে পড়লো। এক হার কিপ্টে জীবনে কোনোদিন কাউকে কিছু দেয়নি, ভগবানের নামেও 10 টাকা চাঁদা দেয়নি, মন্দিরেও দেয়নি। তো সে যখন প্রথমবার বেয়াই বাড়ি যাচ্ছে, ভাবছে বেয়াই বাড়ি খালি হাতে যাওয়া যাবে না, মিষ্টি কিনতে গেলে 100 টাকা চলে যাবে, দরকার নাই। বাড়িতে খই আছে, খই ভাজায়, মানে ধান আছে, ধান ভাজায়, ধান ভাজালে কি হয়, খই। ঠিক বলছে 10 টাকার খয়ে যদি কাজ হয়, 100 টাকার মিষ্টি কেনার কোনো দরকার নাই। যার যেমন ভাব, কিপ্টে তো। তাই খই ভাজিয়ে একটা পাত্রে করে খই নিয়ে যাচ্ছে বেয়াই বাড়ি।
আর রাস্তায় মন্দিরে বসে আছে গিরিধারী। যখন খই নিয়ে গিরিধারী মন্দির পার করে চলে যাচ্ছে, হ্যাঁ, মন্দিরে বসে গিরিধারী বলে, আমার নামে তো দিলি না, তোর বেয়াইকে খই খাওয়াবি? হত ছাড়া, তোর বেয়াইকে খই খাওয়ানো করাচ্ছি দাদা। ভগবানের মা দুনিয়ার বার, খই নিয়ে যাবি যা, কাল বৈশাখী ঝড় পাঠিয়ে দিয়েছে, যা নিয়ে যা খই। খই নিয়ে যখন যাচ্ছে কাল বৈশাখী ঝড়, খই আর থাকবে? খই উড়ে যাচ্ছে। ভগবানের নামে এমনি দেয় নাই, খই উড়ে একবারে পেছন দিকে যাচ্ছে। তখন কিপ্টে চিন্তা করলো যে আমার এত কষ্ট করে করা খই এমনি নষ্ট হবে? হতেই পারে না। এমনি এমনি কেন নষ্ট হয়, বৃথাই কেন নষ্ট হয়? পেছনেই তো মন্দির ফেলে এলাম। তাই খইগুলোকে বলছে, খই উড়ো খই গোবিন্দায় নমঃ। খই উড়ে যা যা, তবে যেন পথ ভুল করিস না, ওই গোবিন্দের চরণে যা। কেন? ভগবানের চরণে গেলে ওটাতে তো পুণ্য আছে নাকি, লাভ তো ওখানেও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই হলো কিপ্টের ভাব। তেমনি আপনাদেরকে দেখে আমার তাই মনে হচ্ছে যে কীর্তনিয়া যা বলছে বলো, কত শোনার কি দরকার? জয় দিলেই তো কাজ। রাধারানী কি জয়, ওদিকে হলো কি জয়। জয় নয়, শিরে সংক্রান্তি। হ্যাঁ, আরে বাবা, কীর্তনিয়া কীর্তন করতেই পারে। হ্যাঁ, আর কীর্তনিয়ার কীর্তন শুনে ক্যামেরাম্যান যদি ক্যামেরাটা বন্ধ করে কীর্তন শুরু করে, মেনে নেবে? হ্যাঁ, কীর্তনিয়া কীর্তন করছে, বিদ্যাপতি ঠাকুর আর তার কাজের লোক মানে ওই চাকর ছাঁটা ছেড়ে দিয়ে সেও গাইছে, রাধা রাধা বল, রাধা রাধা। আর ব্যাস, হাতে লাঠি নিয়ে ঘর থেকে চলে এসছেন মহামায়া দেবী। আর বাইরে এসে বলছে, এই যে লাট সাহেবের নাতি, ওরে ঝাড় দেবে চাকরে, গান গাইবে মালিকে। আমার কি সেই কপাল আছে? আমার ঘরে সবাই তো বাবু। ঝাঁটা ফেলে দিয়ে রাধা রাধা বল, মরণ। সবাই যদি ঘরটাতে রাধা রাধা বলবে, আমার ঘরের কাজ কে করবে? আগে আগে না মা ঠাকুরন, আসলে আমি তো ঘরের কাজ করি, কিন্তু বাবু কীর্তন ধরলে আমার ঘরের কাজ করতে ভালো লাগে না। আমার মনে হয় আমি একটু কীর্তন করি। ওরে বাবা রে, কীর্তন করি মরণ। এই থলি নে, থলি ধর, থলি ধরে যা বাজারে যা। যাচ্ছি যাচ্ছি মা। বিদ্যাপতি ডাকছে উগনাকে, উগনা দাদা বাবা, তুই বাজারে যাবি? আমারও দুটো কাজ আছে বাজারে, চল আজকে দুজনে একসঙ্গেই যাই বাজারে। তাহলে মালিক বিদ্যাপতি আর তার চাকর উগনা একসঙ্গে যাচ্ছে মিথিলার বাজারে, মানে মিথিলার হাটে সবজি আনতে। গলায় গামছা, পরনে ধুতি, হাতে বাজারের থলি। দেখেই মনে হচ্ছে চাকর মালিকের পেছনে পেছনে থলি ধরে যাচ্ছে উগনা। এত গরম, বিদ্যাপতি আর থাকতে পারছে না। বিদ্যাপতির বয়স হয়েছে তো, তাই হাঁপাচ্ছে। হরি বাবা রে, ও মা গো, হরি বাবা। উগনা, খুব গরম রে, এই জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ, আর পারি না রে বাপ। ওই বট গাছের ছায়ায় আয় একটু বসি। হ্যাঁ, বসি, একটু ছায়া হোক তারপর যাব। বিদ্যাপতি বসলো এসে বট গাছের শিকড়ে, আর মালিকের পায়ের তলায় ওই চাকর উগনা বসলো হাত জোর করে। বিদ্যাপতি হাঁপাচ্ছিল, যখন একটু প্রাণ এলো তখন গুনগুন করে গান গাইতে লাগলো। তা দেখে চাকর উগনা বলে, ও বাবু, আপনি গুনগুন করে কীর্তন করেন না, জোরে জোরে করুন, আপনার কীর্তন শুনতে আমার খুব ভালো লাগে।
আস্তে আস্তে নয়, জোরে জোরে করুন, আমিও শুনি। আচ্ছা, আরে আমার কীর্তন তুই বুঝতে পারিস না? বুঝতে পারি না তো ভাল লাগে, ভগবানের নাম তো সব সুন্দর। বলে বেশ, আজকে আমি এমন কীর্তন গাইবো তোকে বুঝিয়ে দেব। আজকে তুই যা প্রশ্ন করবি আমি সব উত্তর দেব। বিদ্যাপতি গাইছে আর চাকর শুনছে। হে মাধব বহুত মিনতি করত। আগেকার কীর্তন কেমন ছিল আমি একটু 2 মিনিট দেখাচ্ছি মা। এই তালটির নাম দশকোষী তাল, মধ্যম ঘরে। বলি ও হে রাধা মা মাধব, হে তোমায় বহুত বহুত মিনতি, বহুত মিনতি করো তো হে ও হে রাধা মা মাধব, এই নিবেদন তব পাই, আমায় চরণ ছাড়া করো না হে। নিবেদন তব পায়ে হে, তাই গৌর হরি ছাড়া করো না হে। নিবেদন তব পায়ে হে, চরণ ছাড়া করো না হে। নিবেদন তব পায়ে হে, বলিও হে রাধা মা মাধব। দেহি তুলসী তিল দেহ মন সমর বলু। আমার দেহি তুলসী তিল দেহ মন সমর্পিন। দয়া জনি না ছোড়ো বিমু। মাধবে দয়া জানে না তোর হিম। তুমি যেন আমায় ছেড়ো না হে। যেন ছেড়ো না হে। আমি চিরই অপরাধী বলে। মাধবে যেন আমায় ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে। হে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি হরি বলে। গোবিন্দ তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে। গোবিন্দ তোমার শ্রীচরণে। মাধবে যেন আমায় ছেড়ো না হে, দয়া জানে না তোর হিম। ও বাবু, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আচ্ছা শোন উগনা, আমি বললাম তুলসী পাতা দিয়ে ডাকলে গোবিন্দ কৃপা পাওয়া যায়। ও আচ্ছা, আর তুলসী পাতা যদি না থাকে? বলে তুলসী পাতা যদি কারো না থাকে, মনটা হবে তার তুলসী পাতা, ভক্তি হবে তার চন্দন, চোখের জল হবে গঙ্গা জল। নৈবেদ্যের অভাব যদি থাকে, দেহটাই হবে তার নৈবেদ্য। আচ্ছা, কি কি গুণ লাগে ভগবানের ভক্ত হতে গেলে? গুণ গুণ থাকলেও হয়, গুণ যদি নাও থাকে তাহলেও ডাকা যায়। আমার গলায় তুলসীর মালা নাই, রুদ্রাক্ষের মালা। আমার কপালে চন্দনের তিলক নাই, ভস্য তিলক। আমি তো শিবের পূজারী। শিবের পূজারী হয়েও যদি আমি হরিনাম করতে পারি, আমার মনে হয় এই জগতে হরিনাম করার অধিকার সবার আছে। তাই গৌর হরি। গাছকে বড় করতে গেলে যেমন সার দিতে হয়, ঠিক তেমনি বেড়াও দিতে হয়। চারা গাছে যদি বেড়া না দিই, ছাগলে মুড়ে খাবে। আর যদি সার না দিই, সঠিক বড় হবে না, ফল ফুল হবে না। এই বেড়াটা হচ্ছে অলংকার, এই যে মালা তিলক, এগুলো যেমন দরকার, ঠিক তেমনি যেটি সব থেকে বেশি দরকার সেটি হলো সার। সার হলো বৈষ্ণবতা। বাইরেটা সেজে নিয়েছি বৈষ্ণবের সাজে, আর ভেতরে আমার পাপ।
হবে না। জয় রাধে জয় রাধে জয় রাধে। ওই জন্য অন্তরে বৈষ্ণবতা থাকতে হবে। গণইতে দোষ গুণলেশ না পাবি, গণইতে দোষ গুণলে শোনা পাউবি, জগতুহু করবি বিচার, মাধবে হে করবি বিচার, মাধব তুহু জগন্নাথ, মাধব হে এই জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কাহায়সী, জগবাহি নহি মুই ছাড়, মাধবে হে জগবাহি নই মুই নানা ছাড়া নই হে, আমি ছাড়া নই হে, তোমার জগৎ ছাড়া নই হে, তোমার জগৎ ছাড়া নই হে, মাধব তুমি হলে জগতের তোমার নাথ, জগৎ ছাড়া নই হে, তুমি হলে জগতের না, তোমার জগৎ ছাড়া নই হে। হোক না, একটা চোরও ডাকতে পারে, একটা সাধুও ডাকতে পারে, ভগবানকে ডাকতে সবাই পারে, কিন্তু চোর চোরের কর্মফল তো পাবে, সাধু সাধুর কর্মফল তো পাবে। তবে ডাকার অধিকার সবাই ডাকতে পারে। আর এই জগতের পিতা যেমন সন্তানের ভুল ক্ষমা করে, সে জগৎ পিতা আর আমরা সন্তান, সেও আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে। বাহ বাহ বাবু, ভগবান বাবা আর আমরা সন্তান, তাই যত খুশি পাপ করে ভগবানকে ডেকে দিয়ে উদ্ধার পাবো। বাহ, মানুষের তো দারুণ বুদ্ধি। পরের জন্মে যদি পশু হই, পাখি হই, তখন তো এই বুদ্ধি থাকবে না। এখন শাস্ত্র পড়ে জানতে পারি যে শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, ভগবান হলো জগৎ পিতা, আমরা হলাম সন্তান। কিন্তু পরের জন্মে পশু পাখি হলে তো আর বই পড়তে পারবো না, তখন এই জ্ঞানও থাকবে না। তাহলে তখন কি হবে, কি করে উদ্ধার পাবো? চমকে গেল বিদ্যাপতি। বিদ্যাপতি ভাবছে আজ পর্যন্ত কোনো পণ্ডিত আমাকে এই প্রশ্ন করেনি, আর আমার ঘরের এই চাকরটা আমাকে এমন প্রশ্ন করলো, আমার মাথা ঘুরে গেল। হ্যাঁ, না না না, এই সত্যিই চাকর না এ অন্য কেউ, আমাকে জানতে হবে। প্রশ্নটা যখন সে করেছে, আমাকে উত্তর তো দিতেই হবে। তবে উত্তরও দেব, আর আমার চাকরকে আজকে পরীক্ষাও আমি করব, সে আসলে কে। উগনা, কি বললি বাবা? এই জন্মে মানুষ হয়েছি, পরের জন্মে পশু পাখি হলে কিভাবে উদ্ধার পাবো? পরের জন্মে কি হব তা জানি না, তাই পরের জন্মের প্রার্থনা এই জন্মে এই করে যাব। সবাই একটু হাত জোড় করতে পারবেন বিদায় বেলায়? এই জন্মে মানুষ করেছো, তাই হরি বলার বদল পেয়েছি। হে গোবিন্দ, যদি পরের জন্মে তুমি পশু করো, তোমার কাছে প্রার্থনা তুমি যেন আমায় ধেনু করো, আমার দুগ্ধে তোমার সেবা হবে, আমার দুগ্ধে মহাদেবের সেবা হবে, আমার দেহ তোমার সেবাই লাগবে, আমার দেহের চামড়া দিয়ে তোমার মৃদঙ্গ হবে। যদি পশু না করে পাখি করো, তুমি যেন আমায় ময়ূর করো, আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। যদি পশু পাখি না করে কীট পতঙ্গ করো, যেন মধুমক্ষিকা করো, ফুলে ফুলে ঘুরে ঘুরে চাকে তোমার জন্য মধু জমাবো। যে মধু দেব সেবাই পঞ্চামৃত রূপে লাগবে। যদি জলে জন্ম হয়, যেন শঙ্খ করো, তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাজব। আর যদি বৃক্ষলতা করো, যেন তুলসী গাছ করো,
আমার পত্র মঞ্জুরি তোমার চরণে যাবে, আমার দেহ ভক্তের গলার কোনটি হবে। তুমি যে কুলেই পাঠাও না কেন, যেন তোমার সেবাই লাগে। আর ভাগ্য গুণে যদি পশু পাখি কীট পতঙ্গ না হয়ে পরের জন্মে আবার মানুষ হই, তাহলে তোমার কাছে প্রার্থনা করি, এই জন্মে তোমায় জানতে তোমায় চিনতেই তো অর্ধেক জীবন চলে গেল। পরের জীবনে যেন তোমাকে নতুন করে আর জানতে না হয়, চিনতে না হয়। যে তোমায় জানে, যে তোমায় চেনে, যে নিজ হাতে তোমার সেবা পূজা করে, এমন কোন হরি ভক্তের ঘরে জনম দিও। হরি ভক্তের ঘরে যেন আমার এইটুকু মাধবে জনম দিও। সোনা দানা নয়, ঐশ্বর্য নয়, যদি হরি ভক্তের ঘরে জন্ম পায়, আসল ধন আসল সোনা। আমি কৃষ্ণ ধনে ধনী হব। হরি ভক্তের ঘরে যেন আমার মাধবে তুমি জনম দিও। এমন কীর্তন গাইলো বিদ্যাপতি, উগনার মুখ বন্ধ হয়ে গেছে। যে চাকর উগনা নানা প্রশ্ন করছিল, সেই চাকর উগনা মুখ বন্ধ করেছে, চোখ বন্ধ করেছে। বিদ্যাপতির এই কীর্তন শুনে চাকর উগনা টপ টপ করে চোখে জল পড়ছে। আর এত চোখে জল পড়ছে, গলার গামছা ভিজে গেছে, পরনে ধুতি ভিজে গেছে। এমনকি যে মাটিতে বসেছিল চাকরটা, সেই মাটিও ভিজে গেছে। আর উগনার কান্না দেখে বিদ্যাপতি পরিষ্কার বুঝতে পেরেছে যে কৃষ্ণ নামে এত কাঁদে, সে কি কোনো সাধারণ চাকর হয়? আমি অনেক জনকে কীর্তন শুনিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি কৃষ্ণ নামে আমার এই চাকরের মতো কাউকে কাঁদতে দেখি নাই। প্রণাম করুন বিদ্যাপতির নামে। আমি যতগুলো পদ গাইছি সব বিদ্যাপতি ঠাকুরেরই লেখা। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ঘনই বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ইহ ভব সিন্ধু, মাধবে হে তরজিতে ইহ ভব সিন্ধু। মাধব তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন। দিলয়াধ দেহ দীন বন্ধু, মাধবে হে দিলয়াদ দেহ দীন বন্ধু। দিলয়াদ দেহ দীন বন্ধু। কি প্রার্থনা ভগবানের কাছে? আমায় দান করো হে, আমায় দান করো হে। এক বিন্দু কৃপা দান করো, আমায় এক বিন্দু কৃপা দান করো তোমার হে। ফুরাবে না হে, তোমার ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু। বলি হে কৃষ্ণ করুণা, এক বিন্দু দানে সিন্ধু। করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু। হে কৃষ্ণ করুণা এক সিন্ধু, বিন্দু দানে সিন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু। বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। দিলয়াদ দেহ দীন বন্ধু। ও দীন বন্ধু, দীন বন্ধু। দিলয়াদ দেহ দীন বন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু তার চাকর উগনা আর চোখ খুলছে না। বিদ্যাপতি চাকরটাকে ডাকছে, উগনা, এই উগনা, এই উগনা। বাবু, আপনি আমায় ডাকলেন? আপনার কীর্তন শেষ হয়ে গেছে। একই রে, আমি কীর্তনটা গাইলাম, কই আমি তো এত কাঁদছি না, তুই এত কাঁদছিস কীর্তন শুনে। এই দেখ, গান গাইতে গাইতে না আমার গলা শুকিয়ে গেছে, আমাকে একটু জল খাওয়াতো বাবা। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। আপনি আমাকে অমৃত পান করালেন, হরিনাম অমৃত, হরিনাম রূপী অমৃত। আর আমি আপনাকে দক্ষিণা স্বরূপ আমি আপনাকে জল খাওয়াবো না? আমি এক্ষুনি আনছি। হ্যাঁ, নিয়ে আয়, নাহলে মনে হচ্ছে আমার তেষ্টাতে এক্ষুনি প্রাণ চলে যাবে। না, আমি এক্ষুনি আনছি।
চাকর উগনা গেল জল আনতে, আর বিদ্যাপতি এটাই চেয়েছিল, এটাই তো পরীক্ষা। বিদ্যাপতি ভালো করে জানতো, সে ওই রাস্তা দিয়ে হাজারবার গেছে। সে জানে যে ওই মিথিলার হাটে যাবার রাস্তায় এই বটগাছের গোড়ার আশেপাশে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে যাবে যা, নদী নালা খাল বিল পুকুর ডোবা সাগর কিচ্ছু নাই। আমার চাকর জল আনতে গেল ঠিক, কিন্তু ও জল পাবে না, কারণ আমি জানি কোথাও জল নাই। ও যদি সাধারণ চাকর হয় জল খাওয়াতে পারবে না, কিন্তু আমি যা ভেবেছি তা যদি সত্যি হয়, ওর মধ্যে যদি কোনো দৈব শক্তি থাকে, ও যদি সাধারণ না হয়ে আমি যা সন্দেহ করেছি তাই হয়, অসাধারণ কেউ হয়, তাহলে ও যেখান থেকেই হোক জল নিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। 7 দিনের চোর একদিনে ধরা পড়লো। এদিক ওদিক জল খুঁজে জল না পেয়ে গাছের আড়ালে গিয়ে ঝুঁটি বাঁধা ছিল চুল, সেই চুলের ঝুঁটিটা যখন খুলেছে বড় বড় জটা নেমেছে তার, আর সেই জটা জাল থেকে ঝর্ণার মতো জল এসেছে, আর সেই জল বটপাতার ঠোঙায় নিয়ে তুলে দিল এসে বিদ্যাপতির করে, বাবু এই নেই জল। হাতে জল ধরে বিদ্যাপতি কাঁপছে থরথর করে, উগনা উগনা হে জল তুই কোথায় পেলি? হ্যাঁ, আপনাকে জানতে হবে না, আমি এনেছি। এই মিথ্যাবাদী, আর কত মিথ্যা বলবি আমাকে? যে জায়গার আশেপাশে কোথাও জল নাই, সেই জায়গায় জল তুই পেলি কোথায়? চুপ করে থাকিস না, উত্তর দে, কোথায় পেলি এই জল? আমি বলতে পারবো না। হ্যাঁ, বলবি না? তুই বলবি না? তাহলে শুনে রাখ, তুই যদি না বলিস তাহলে আমি জল তো খাবো না, তেষ্টায় মরে গেলেও জল খাবো না। আর আমি এও বলে রাখলাম, আমি তোর সঙ্গ পরিত্যাগ করব, আর আমি কোনোদিন তোর মুখও দেখবো না। আর আমি যদি বলে দিই তাহলেও তো আর আমার চাকর হয়ে থাকা হবে না, আমাকে চলে যেতে। আমি কিচ্ছু শুনতে চাই না। কে তুই? এই জল তুই কোথায় পেলি? ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি শুধাইলে যখন শেষে আমায় বলতেই হলো, এই জল আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জল আমি আমার মাথা হতে এনেছি। আমার মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল, হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্দ্বিধায় করো গ্রহণ, প্রভু এ যে শুদ্ধ গঙ্গা জল, তুমি নির্বিধায় করো গ্রহণ, এ যে শুদ্ধ গঙ্গা জল, নির্বিধায় করো গ্রহণ, আমার মাথা হতে এনেছি। কি বললি উগনা? কি বললি তুই? যে জল তুই আমাকে তুলে দিলি সেই জল নাকি গঙ্গা জল, আর সেই জল তোর মাথায় থাকে? না না, আমি কি শুনছি? না না, আমার ঘরে চাকর হয়ে আমার গৃহকর্ম করলি, আমার গিন্নির শত গালি শুনলি, আমার পায়ে তেল দিলি, আর আজকে কিনা বলছিস তোর মাথায় গঙ্গা? না রে বাবা, আমি জানি মাথায় গঙ্গাকে ধরে রাখার মতো ক্ষমতা কোনো মানুষের হয় না। মাথায় গঙ্গাকে ধরে রাখার ক্ষমতা একমাত্র আমার মহাদেবের। তবে আমার বাড়িতে চাকর হয়ে থেকে আমাকে অপরাধী করলি। তুই কে?
রে বাবা, একবার দেখা রে তো স্বরূপ দেখা, একবার দেখা রে তো স্বরূপই দেখা, উগনা রে একবার দেখা রে তো স্বরূপই দেখা, তুই জটাধারী না আমার গঙ্গা ধারী, একবার দেখা রে তো স্বরূপই দেখা, তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপন স্বরূপ। সেই চাকর উগনা ধরল শেষে দেবাদিদেব মহাদেব রূপ, দেখি বিদ্যাপতি পড়িল চরণে, হানাথ হানাথ বলে কাঁদে ঘনে ঘনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণেত্র হেতবে নিবেদয়ামি ছাদমানং ত্বং গতি পরমেশ্বর, নিবেদয়ামি ছাদমানং ত্বং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। प्रभु मीश मनीष मशेष गुण गुणहीन महीश गणावरण रण निर्जित दूर छय दैत्य पुर प्रणमामि शिवं शिव कल्पोत्तरम्। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। गिरिराज सुतान्वित वामतनु যার গান হচ্ছে তার নামও শিব, আর যে সুরে গানটা হচ্ছে যে রাগে, সেই রাগেও আছে শিব। শিবরঞ্জনী, শিবকে রঞ্জিত করে যে রাগ সেই রাম, সেই রাগের নাম শিবরঞ্জনী। मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। गिरिराज सुपंडित वाम तनु सारे गा पधा सा साधा पगरे, गिरिराज सुपंडित वाम तनु तनु निंदित राजित कोटि विधु विधि विष्णु शिरोधित पाद जुगं प्रणमामि शिवं शिव कल्पोत्तरु। ओम नमः देवी, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। তুমি কি করলে বাবা? আমার বাবা, আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, আর তুমি কিনা চাকর হয়ে আমার বাড়িতে এলে। আমার ভেতরে তুমি, আর আমার বাইরে চাকর সেজে দাঁড়িয়েছিলে তুমি, কিন্তু আমি তোমায় চিনতে পারি। আমার নরকেও জায়গা হবে না। তুমি যদি না চেনাও, বলো কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে, তুমি না
চেনালে পরে অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তরে বাহিরে বিরাজিছ তুমি। নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা, রাগ পটদ্বীপ। নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা, গা মা পা সা নি 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 সা দা পা মা পা গা, গা গা মা পা সা নি 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 রে নি দা পা মা পা গা, গা মা পা নি সা গা গা পা মা গা মা রে নি রে মা রে নি ধা সা। অন্তরে তুমি ছিঁড়ে পাইবে, আমি ছিঁড়তে পারি। বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে, তুমি না চেনালে পরে, তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে, কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে